ভাইরাল শাকিলা আপার ভাইরাল হাঁসের মাংসের রেসিপি আজকে থাকছে এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা দেখুন আর রেসিপিটা আজকে কালেক্ট করে নিন। সো প্রথমে আমাদের যা লাগছে তা হলো এই আস্ত গরম মশলাগুলো। এখানে আছে তেজপাতা, লং, দারচিনি, এলাচ, গোলমরিচ, আস্ত জিরে আর শাহি জিরে। শাহি জিরেটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার এগুলোকে একটু ফ্রাই করে নেব, মিডিয়াম টু লো আছে রেখে তারপরে ফ্রাই করবেন যেন পুড়ে না যায়। একটা সুন্দর স্মেল চলে আসলেই নামিয়ে নিতে হবে আর সাথে সাথে শিলপাটায় বেটে নিতে হবে। ভাইরাল জিনিস তো একটু শিলপাটাতেই বাটার চেষ্টা করবেন, না হলে কিন্তু স্বাদটা ঠিক মতো আসবে না। বাই দ্য ওয়ে কিছু মনে করবেন না, জাস্ট মজা করলাম। তো প্রথমে আমি এই মশলাগুলো একদম মিহি করে বেটে নিয়েছি। এবার এই পাটাতেই বেটে নিব পেঁয়াজটাকে আমি একটু কুচি করে কেটে নিয়েছি। আস্ত পেঁয়াজ দিতে গেলে এদিক সেদিক চলে যাবে, এই জন্য আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজের কালারটা একটু ডিফারেন্স হওয়ার কারণ অবশ্যই বুঝতে পেরেছেন। এখানে আমি মশলাটা আগে বেটে নিয়েছি, তারপরে পেঁয়াজটা দিয়েছি। এবার কাঁচা লঙ্কা বেটে নেব। কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিবেন, যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে এই জন্য আমি একটু কম করে দিয়েছি। এই হাঁসের মাংসটা রান্নাতে যত ঝালের পরিমাণটা বেশি দিবেন ততই খেতে টেস্ট হবে। সো এবার আমি একটা হাঁস পুরোটাই নিয়েছি, কোনো অংশই বাদ দেইনি। ও হ্যাঁ, আরেকটা কথা, আমার হাঁসের মাংসটা দেখেছেন কত সুন্দরভাবে ক্লিন করেছি। এই ভিডিওটা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশনে এই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নেবেন কিভাবে অল্প সময় খুব সহজেই তাড়াতাড়ি আপনারা এই হাঁসটা পরিষ্কার করে নিতে পারবেন। পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, আদা রসুনের পেস্ট এবং গুঁড়ো করে রাখা আস্ত গরম মশলাগুলো এখানে দিয়ে দেবো। তবে গরম মশলার পরিমাণটা 1 চা চামচের মতো দিবেন। তারপরে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে 20 থেকে 30 মিনিটের মতো রেখে দিতে হবে। তবে এখানে কিন্তু কোনো রকম লবণ দেওয়া যাবে না, তাহলে পানি উঠে যাবে। এবার অন্য একটি প্যানে আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেল একটু বেশি দেবেন যেহেতু হাঁসের মাংস আর পুরো হাঁসটাই আছে। আর আমি এখানে সয়াবিন তেল দিয়েছি সরিষার তেল। শাকিলা আপা কিন্তু সয়াবিন তেল দিয়ে রান্না করে, আপনারা চাইলে সয়াবিন তেলটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সরিষার তেলটা যেহেতু আমরা খাই, বাসার মানুষ খাবে, এই জন্য আমি সয়াবিন তেলটা ইউজ করিনি। এবার পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে একটু ভালো করে বেরেস্তা করে নিয়েছি। সাথে হাফ চা চামচের মতো দিয়েছি আস্ত জিরে। এবার সবগুলো একটু ফ্রাই করে নিয়ে আস্ত পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বাড়িয়ে দিবেন, তাহলে খেতে মজা লাগবে। আমি এখানে 7-8টার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এবার পেঁয়াজটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দেবো। এবার পরিমাণ মতো দিয়ে দেবো সিক্রেট মশলার সাথে স্বাদ মতো লবণ আর আদা রসুনের পেস্ট। এবার আসি সিক্রেট মশলাটা আপনারা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখে একবার সিক্রেট মশলা বানিয়ে রাখলে সারা বছর খেতে পারবেন। এবার সব কিছু মিশিয়ে নিয়ে আস্ত যে গরম মশলা গুঁড়োটা রেখেছিলাম সেটা দিয়ে দিব। অল্প একটু রেখে দিবেন, কারণ এটা কিন্তু রান্নার শেষে দেবো। ওই যে শাকিলা আপা যেটা বলে না, রান্নার শেষে আমি একটা সিক্রেট মশলা দিয়ে দিই, সেটাই। এবারে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। যখন মশলার উপরে এরকম তেল চলে আসবে তখন ম্যারিনেট করে রাখা হাঁসের মাংসটা দিয়ে দিতে হবে। এবার হাঁসের মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না, শুধুমাত্র এই হাঁস থেকে যে পানিটা উঠে আসবে ওই পানিতেই রান্না করতে হবে। আর এই যে দেখুন, ম্যারিনেট করার পরে কিন্তু এক্সট্রা কিছু পানি ছিল, ওই পানিতেই হাঁসের মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে। বাই দ্য ওয়ে, রান্না কিন্তু শেষ হয়ে যায়নি, মাত্র শুরু। এখানে কিন্তু আরও অনেক রকমের কিছুই করতে হবে। ভাববেন না যে পানি ছাড়াই রান্না করে ফেলবো, এখানেও আমি পানি ইউজ করব। তবে এই মাংস থেকে যতটুকু পানি উঠে আসবে ওই পানিতে আগে হাঁসটাকে সেদ্ধ করতে হবে। অনেকেই আছেন যারা হাঁস পরিষ্কার করার জন্য হাঁসের মাংসটা বাসায় রান্না করে না, বাইরে থেকে কিনে খান। তো তাদের জন্য বলছি, আমার ডেসক্রিপশনে আপনারা যে ভিডিও লিঙ্কটা পাবেন হাঁস পরিষ্কার করার, ওইটা দেখে একবার বাসায় পরিষ্কার করে দেখবেন কত ইজিভাবে হাঁসটা পরিষ্কার করে ফেলতে পারছেন। তো ভাইরাল শাকিলা আপা একটা কথা বলেছে যে হাঁসের মাংস যত জাল দিবেন তত মজা লাগে। এটা কিন্তু সত্যি কথাই বলেছে, প্রথম জালের থেকে কিন্তু পরের জালগুলোতে বেশি টেস্ট লাগে। সো এবার আমি পানি দিয়ে দেবো, যেহেতু মশলাটা একদম শুকিয়ে গেছে। আমি কিন্তু মেপে 1.5 কাপ পানি দিয়েছি। 1.5 কাপ পানিতে এই মাংসটাকে কষিয়ে নেব। এখন আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়োটা আমি একটু ভেজে নিয়েছি, সেই ভাজা জিরে গুঁড়োটা এই মুহূর্তে দিয়ে দেবো। আপনারা হয়তো ভাবছেন ভাজা জিরের গুঁড়োটা তো রান্না শেষে দিতে হয়, না, এখানে আপনারা এই কষানোর সময় এই ভাজা জিরের গুঁড়োটা দিবেন। দেন আবার ঢেকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন এই পানিটা একদম শুকিয়ে যাবে, মাংস পুরোপুরি কষানো হয়ে যাবে, তখন 2-1 পিস খেয়ে দেখবেন মাংসটা গলে গেছে কিনা। যদি গলে যায় তারপরে ঝোলের পানিটা অ্যাড করবেন, তার আগে অ্যাড করবেন না। বাই দ্য ওয়ে, কষানো মাংসটা সবাই পছন্দ করে, এই জন্য আর কি বললাম। তো আপনারা যখন মাংসটা সেদ্ধ হবে তখন দেখলেই বুঝতে পারবেন। যেহেতু এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি এবার পানি অ্যাড করে দেব। এই যে 2 ধাপে পানি দিলাম, এই 2 ধাপেই পানি অ্যাড করতে হবে। পানিটা দেওয়ার পরে এখানে আমি আস্ত কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই কাঁচা লঙ্কাটা কিন্তু আস্তই দিতে হবে, জাস্ট একটু ফ্লেভারের জন্য। এবার সামান্য কিছু যে গরম মশলাটা রেখে দিয়েছিলাম রান্নার শেষে দেওয়ার জন্য, ওই মশলাটা এখন দিয়ে দেবো। যেহেতু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, এই মুহূর্তেই মশলাটা দিয়ে দিতে হবে, তাহলে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। বাই দ্য ওয়ে, শীত থাকতে থাকতে অবশ্যই কিন্তু এই রেসিপি একবার হলেও ট্রাই করবেন। ইনশাল্লাহ একবার ট্রাই করলে বারবার আপনাকে এই রেসিপিটাই ফলো করতে হবে। সো ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানেই যাচ্ছি। আসসালামু আলাইকুম এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।